হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো, আজকে কী বার বলো তো? আজকে হলো রবিবার। তো সকলকে জানাই হ্যাপি সানডে। তো রবিবারের দিন পড়েছে একাদশী। তো আমি কিভাবে কাটাই দিনটা তোমাদের সাথে যতটা সম্ভব পেরেছি আমি শেয়ার করছি। তো প্রথমেই দেখায় যে এই গাছটা তোমাদের প্রথমে দেখিয়েছিলাম না যে কড়ি এসেছে, দেখো পুরো গাছ ভর্তি কিন্তু ফুল হয়েছে, মানে নিচ ওপর সমস্ত। আর এই গাঁদা ফুলের গাছটাও নতুন এনে লাগানো হয়েছে, কমলা রঙের গাঁদা ফুলের গাছটাও নতুন লাগানো হয়েছে। আর এই যে এটা হলুদ তারা গাঁদা, দেখতেই পাচ্ছ। আর এই গাছটা এনে নতুন লাগানো হয়েছে, এই গাছটা নতুন লাগানো হয়েছে। ফুলগুলো একটু আর কি ঘুমিয়ে পড়েছে ওরা, তো ঠিক হয়ে যাবে আশা করি। তো এই গাছগুলো এরকম, এই গাছটা লাগানো হয়েছে নতুন। আর এইটা হচ্ছে একটা লঙ্কার গাছ, প্রচণ্ড ঝাল, প্রচণ্ড ঝাল। তো এই গাছে দেখো আমি বীজ এনেছিলাম একজনের কাছ থেকে, খড়গপুর থেকে। তো এবার বীজটা ছড়িয়ে এই যে গাছটা হয়েছে, তাতে কুড়িও চলে এসেছে। এবার শুধুমাত্র ফল হওয়ার অপেক্ষায় আছি। আর লঙ্কাটা দেখবে তোমরা, তোমাদের দেখাবো ঠিক কেমন হয়। আর এই হলো আর একটা গাছ, এইটাকে হয়তো মনে হয় জিনিয়া না অ্যাস্টার কি, যাই হোক এরকম কিছু একটা নাম আছে মনে হয়। তো আরও এই যে তারা গাদার মাথাগুলো ভেঙে দিয়েছি। আর ওই যে ওপরে যে একটা ছোট হলুদ দেখায়, তারই একটু বড় প্রজাতি এইটা। তো এইটা হচ্ছে ছোট প্রজাতি, আর ওইটা বড় প্রজাতি, ওটাও নতুন এনে লাগিয়েছি। তো 3-4টে মতো নতুন গাছ আবার এনে লাগিয়েছি। তো আর এই যে আমার পুরনো চন্দ্রমল্লিকাগুলো দেখো কি সুন্দর থোকা থোকা, নিচ ওপর সমস্ত ঘিরে। কিছুটা ফুল আবার শুকিয়েও গেছে, আর জামা কাপড়গুলো একটু বের করে দিয়েছি রোদে, ওইটাই দেখা যাচ্ছে। ধনেপাতাও হয়েছে, ধনেপাতার বীজ ছড়িয়েছিলাম, তো ধনেপাতাগুলোও হয়ে গেছে বেশ বড় বড়ই। তো পুরো ছাদ বাগান জুড়ে ফুল, আর এই ফুল গাছে ভর্তি, বুঝেছো কি না? তারপরে চলো তোমাদের একটু আমার ব্যালকনির গাছগুলো দেখায় শীতের জন্য। দেখো মানি প্ল্যান্টের গাছগুলো সেই রকম আর কি মানে পরিপূর্ণ, মানে হৃষ্টপুষ্ট না। পুদিনার গাছ, এগুলোতে জল সব দিলামই, সবই আগেতে তোমাদের পাতাবাহার গাছগুলো দেখিয়েছি। সব গাছগুলো এই যে দেখে নাও তোমরা আবার একবার। আর তোমাদের কিছু একাদশীর ব্রেকফাস্ট আমি শেয়ার করতে পারিনি, করেছিলাম সুজির উপমা, তো যেরকমভাবে নিরামিষ করি। আর এই ডালটা ভিজিয়ে দিয়েছিল, তো সেই ডালটাকেই আমি থালাতে একটু রেখে দিয়েছি যাতে একটু শুকিয়ে যাবে। আর এই যে পরিষ্কার আমার না গ্যাস নোংরা হয়ে গেলে রান্না টান্না করতে ভালো লাগে না, মানে গ্যাস পরিষ্কার থাকবে, সব পরিষ্কার থাকবে, রান্না তো তার মধ্যে রান্না করতে ভালো লাগে। তো ওই আর কি এই যে সব আর কি করে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম, মুছে নিচ্ছিলাম, জল পড়েছিল। তো যেহেতু এখন রান্না বান্না শুরু করে দিয়েছি, দুপুরের মেনুর হচ্ছে গিয়ে হবে ডালিয়া সেদ্ধ আর এই মেশানো তরকারি। দেখো এই মেশানো তরকারিতে কি আছে হচ্ছে 5 ফোড়ন দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা। আর এইবারে দিয়ে দিয়েছি দেখো আলু, শিম, গাজর, আর মিষ্টি আলু, পেঁপে, কাঁচা কলা, বুঝেছো, মটরশুঁটি, এইসব দিয়ে, বেগুন, এইসব, মিষ্টি কুমড়ো, মানে সব দিয়ে একটা শীতের সব কিছু দিয়ে আর কি সবজিটা করছি। আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি কিন্তু হচ্ছে মেশানো তরকারিতে এই দিই, আর কখনো আদা বাটা দিই, আর সবসময় আদা বাটা দিই না। আর একটু আমি লঙ্কার গুঁড়ো দিই, এটা জানি না সবাই দাও কি না মেশানো তরকারিতে, তবে আমি একটু লঙ্কার গুঁড়ো দিই, আমার ভালো লাগে। লঙ্কার গুঁড়ো দিয়ে কালারটাও ভালো হয়, আর ঝাল ঝাল হয়, তো বেশ ভালোই লাগে আমার লঙ্কার গুঁড়ো দিতে, মানে দিয়ে আর কি খেতে। কিন্তু খাওয়াটা ঠিক না, কিন্তু যাই হোক তবুও। আর আমি ফোনেও কথা বলছিলাম, আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা রান্নাও হয়ে গেল। বেশ গ্যাসের আঁচটা বাড়িয়ে আমি ভেজে নিলাম ভালো করে, তারপরে জল দিয়ে তরকারিটা প্রায় তো সেদ্ধ হয়ে গেছিলো, আস্তে আস্তে হয়ে যাবে। তো মেনু ছিল ডালিয়া, চাটনি আর এই তরকারি।
তো যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আবারও তোমাদের সাথে এই ফুলটাই আমি আবার শেয়ার করছি, ভীষণ ভালো লাগছে তাই। তো চলো আর বকবক না, এবারে টাটা।